আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার প্রবাস জীবন এর বাস্তবতা সামান্য কিছুটা দেখায় আপনাদেরকে আজকের এই কাজ করতে করতে। আজ তো রবিবার, ছুটির দিন। এখন ছুটির দিনও স্বাভাবিক, কাজ করলে কাজে শেষ হয় না। আর দেখলাম বাইরে গেলে তো অযথা খরচ হবে, টাকাও নেই যে খরচ করবো কি। সুতরাং কম বেশি কাজ করে, কাজের শেষ নাই, কাজের অভাব নাই, প্রচুর কাজ। তো কাজ করতে করতে আমাদের যে মালয়েশিয়ার প্রবাস জীবনের বাস্তবতা, সেটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করে। অলরেডি আমার চলতেছে আজ 15 বছরের উপরে, 11তে আইছি, সেই হিসাবে 15 বছরের উপরে। তো চলেন শুরু করি। তো আপনাদের মতো আমিও বাংলাদেশে থাকতে ভাবতাম যে বিদেশে গেলে টাকায় টাকা, বসে বসে টাকা নেবো। এখন এই যে প্রায় 15 বছর চলে গেল, কাজ করেই কুল পাইনি, তা বসে বসে টাকা কিভাবে নেবো। আর এটা সব প্রবাসীদেরই, প্রায় 99% প্রবাসীদেরই একটা সমস্যা। সেটা হচ্ছে বেতন পাওয়ার আগে কারোর কাছেই টাকা থাকে না। আমার বস সবসময় 20 তারিখে বেতন দিয়ে যায়। আজ 19 তারিখ, তা আজকেরও সারাদিন আশায় ছিলাম যে বেতনটা যেন আগে আগে দিয়ে যায়। 20 তারিখে নিয়ম, সেখানে হয়তো 2-1 দিন এদিক সেদিক হয়, কিন্তু বেতন পাওয়ার 1 সপ্তাহ আগেরতেই পকেটে খুব চাপ যায়, খুব চাপ। অর্থাৎ টাকা পয়সা থাকে না। আর মানুষ তো বোঝেই না, মানুষ মনে করে বিদেশে আছে, এদের ব্যাগে সবসময় টাকা ভরা থাকে, চালেই পাওয়া যাবে। এ দুঃখের কথা কারে বলবো, কারে বলবো। আজকের কাজ হচ্ছে ক্লেম করবো, আর দেখলাম যে এই দুঃখগুলা ভিডিওতে রেখে দিই, ফিউচারে যদি ভুলে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো বেতন পাই। লাখের উপরে বেতন দেয় আমার বস, তারপরও টাকা থাকে না। লাখের উপরে বেতন দেয় বলেই কথা না, যে অল্প বেতন পাই তারও টাকা থাকে না। এটা হচ্ছে বিদেশের বাস্তবতা। তো এ মাসে কাজ করেছি মোটামুটি 8 তলা, অর্থাৎ 8টা ফ্লোর ক্লেম করব, 7 থেকে 8টা তালা, 8 তলা। এর রিলেটেড কিছু কাজ আছে। এরপরে LG, অর্থাৎ লেভেল গ্রাউন্ড থেকে ওয়াল আছে। L1, সেখানে স্ল্যাব আছে, স্ল্যাব এবং ওয়াল। L2 লেভেল 2, অর্থাৎ 2 নম্বর লেভেল। লেভেল 2তে আছে বিম এবং সামান্য কিছু ছোট ছোট কাজ। এরপরে যদি যাই লেভেল 6 to 7, অর্থাৎ 6-তে 7-এ উঠেছে র্যাম। তার উপরে যদি যাই, তার উপরে আর কি যাব, কিছু স্টারকেস আছে, অর্থাৎ সিঁড়ি। সিঁড়ি এ মাসে দেবো না, সিঁড়ি সামনের মাসে একবারে সব শেষ করে দেবো। সুতরাং এই যে 8 তলা আর এই কাজগুলা, এইগুলা এখন ক্লেম করব। তো আপনারাও থাকেন, আমি করতে থাকি। সর্বপ্রথম কোথা থেকে শুরু করব, যেটা সমস্যা সেটা থেকেই। এটা হচ্ছে লেভেল 2, লেভেল 2, লেভেল 2।
লেভেল 2 এখানে একটা কলম আছে। লেভেল 2 যেহেতু এই মাসে ক্লেম করবো না, এটা রেখে দিই। এটা রেখে লোয়ার গ্রাউন্ড ফ্লোরে আছে একটা ওয়াল। লোয়ার গ্রাউন্ড ফ্লোর, ওকে। ওয়াল, কলম, কলম, কলম। আর এখানে কি? ওকে, লোয়ার গ্রাউন্ড ফ্লোর থেকে উঠেছে কত? একতলাতে, অর্থাৎ লেভেল 1। এখানে লিখে দিই, বৃত্তান্তটা লিখে দিই যেন আমি ভুলে না যাই। ওকে, এল জি, আমার বসকে মাসুদ। আমার বসের নাম প্রতিটা পেজেই লিখে দিই, যেন একটা পেজ কোনোভাবে যদি হারিয়ে যায় তাও খুঁজে পাই সহজে। প্রত্যেকটা পেজে আমার বসের নাম মেনশন করি। তারপরে কি কাজের যে বৃত্তান্ত ডিটেইল, সেটা কি কাস্টিং ওয়াল, কলম, এল জি থেকে L1। ওকে ওকে, এখানে আর সামান্য একটু কাজ আছে, সেটা কি এইটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সে কারণে এটা হাইলাইট করে দিলাম। ওকে, LG। এখন LG লেভেল 1, অর্থাৎ প্রথম তালা বা একতলা। ওকে, তো একতলাতে আমার কাজ কি? স্ল্যাব ঢালাই হয়েছে, যেটা গতকালকেও আমি দেখিয়েছিলাম মনে হয় সম্ভবত আমার ভিডিওর মাধ্যমে। তো এটার যে সিজে কনস্ট্রাকশন জয়েন্ট সম্ভবত এখান থেকে কোন পর্যন্ত? এই পর্যন্ত। এটা হচ্ছে কনস্ট্রাকশন জয়েন্ট। এটা আমি ঢালাই করেছি কয়বার? এক,
তিনবার, 1 2 3 বার। এটা আমি 3 বারে ঢালাই করেছি। তো এটারেও হাইলাইট করে দিই। বেতন একদিন দেরি হয়, মনটা ভালো নেই। দেরি আর হইলো কই, একদিন আগে যদি পাতাম ভালোই হইতো। একটু যে মার্কেটে যাব, পকেটে টাকা পয়সা নেই। আবার স্বাভাবিক সাইড ঠিক রাখতে হইলে সামান্য কিছু টাকা পয়সা খরচ করা লাগে। এখানে আবার কৃপণতা দেখাতে গেলে হবে না। যদি কাজ আমি উঠাতে না পারি তাইলে তো আমার বেতন দেবে না। আর কাজ সুন্দরভাবে উঠাতে গেলে নিজের কিছু খরচও করা লাগবে। অর্থাৎ আমি যদি বলি আমার কাছে টাকা নাই, তারপরও কিছু টাকা রেখে দিই, সেটা হচ্ছে বসের সাইটের জন্য, বা সাইটের কম বেশি মেটেরিয়াল এবং নগদ টাকা কিছু লোকের কাজ করানোর জন্য। ওকে, তো এটা হচ্ছে লেভেল 1। আমার বসের নাম আগের মতোই মেনশন। এটা হচ্ছে কাস্টিং। স্ল্যাব, স্ল্যাব বিম। ওকে, এটা হচ্ছে সিজে। ওকে, তাইলে এলজি লেভেল 1 দুইটা গেল। আর কি ওকে, এখন প্রয়োজন কি, এখন যাব আমি ইউনিট। এখন ইউনিটে যাব, ইউনিট ব্লক বি। ব্লক বি, ওকে। ব্লক বির 1 নাম্বার কাজ কি, সিজে অর্থাৎ কনস্ট্রাকশন জয়েন্ট এবং কাস্টিং। আর তার রিলেটেড কাজ কি আছে, ডিফারেন্ট গ্রেড হাই রিব, ওপেনিং এবং কিছু বক্স হাই রিব, যেমন পাইপের এবং আর কি ড্রপ। এগুলো ভুলে গেলে সমস্যা। যদি সব কিছু খুঁজে খুঁজে না নিয়ে আসি তাইলে টাকা বের করা সম্ভব না কোনোভাবেই। ওকে, তো এখানে টোটাল জোন আছে 3টা। 1 2 আর 1 3। এখানে আমি মেনশন করব ডিফারেন্ট না, সিজে কনস্ট্রাকশন জয়েন্ট। এটা হচ্ছে আমার কাস্টিং এর, যেহেতু প্ল্যানগুলো যাবে হেড অফিসে, সেহেতু কাজগুলো একটু সুন্দর করে করতে হবে, আর সে কারণেই লাগবে আমার স্কেল। ওকে, এগুলা যাবে আমাদের হেড অফিসে কোম্পানির, যেখান থেকে টাকা আমার বসের অ্যাকাউন্টে ঢোকাবে। সুতরাং এটা যত্ন সহকারে সুন্দর করে করতে হবে।
ওকে, এখানে কাজের বৃত্তান্ত কি? কাস্টিং ওয়াল বিম স্ল্যাব, ওয়াল এবং স্ল্যাব দিলেই যথেষ্ট। এটা কি আমার বস মাসুদ রানার নাম মেনশন প্রথমেই। ওয়াল স্ল্যাব, সিজে। আলহামদুলিল্লাহ আমি আমার কাজ 95% কমপ্লিট করতে পারছি। তো আসেন দেখাই আপনাদেরকে যে আমি কি কি কাজ করলাম। আর যে 5% আছে তার জন্য আমার পর্যাপ্ত সময়ও আছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে ব্লক এ। এখানে আমি আমার বসের নাম মেনশন করে দিয়েছি এবং কত নাম্বার ফ্লোর সেটাও মেনশন করে দিয়েছি, লিখে দিয়েছি সব কিছুই, যেন খুব সহজেই HQ বা QS হিসাব করতে পারে এবং টাকা দিয়ে দিতে পারে। তো এখানে 5 তলা বা 5টা ফ্লোর ক্লেম করেছে। আমি আমার প্রত্যেকটা কাজ খুব যত্ন সহকারে করি, কারণ এগুলা যাবে HQ বা QS এর কাছে, যে বেতন হিসাব করবে এবং বেতন দেবে। এটা হচ্ছে এক ব্লক একটা টাওয়ারের। আর এখানে আছে ব্লক বি, আরেকটা ব্লক, অর্থাৎ আরেকটা টাওয়ারের। এখানেও আমি প্রত্যেকটা জায়গায় আমার বসের নাম, ব্লক বি এবং কত নাম্বার লেভেল, কি কি কাজ, সব কিছু সুন্দরভাবে মেনশন করে দিয়েছে, যেন খুব সহজেই যিনি QS হিসাব রক্ষক তিনি সুন্দরভাবে হিসাব করে টাকাগুলা আমার বসের অ্যাকাউন্টে ঢুকাই দিতে পারে। অর্থাৎ আমি আমার নিজের কাজে দায়িত্বশীল, যত্নশীল। আমার কাজ আমি সবসময় এগিয়ে থাকি। এটা করার জন্য আমার আরও 4-5 দিন সময় আছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমার কাজ আমি আগে কমপ্লিট করব। ও এর পাশাপাশি আরও কিছু ছবি আছে প্রিন্ট করা। এই ফটোগুলা প্রত্যেকটাই কাজের ফটো। এর অনেকগুলাই, প্রত্যেকটা যেখানে যেটা প্রয়োজন সেটা আমি অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দিলে কি হবে, যে ক্লেমগুলা অর্থাৎ আমাদের যে দাবিগুলা, টাকাগুলা, এটা পাওয়া আরও একটু সহজ হবে। তো এখানে অনেকগুলা প্রিন্ট করা ফটো আছে, এটা যেখানে প্রয়োজন যেভাবে প্রয়োজন সেভাবে আমি অ্যাটাচ করে দেব। এগুলা আমি আমার প্রয়োজন মতো অ্যাটাচ করে দেব। ওকে, তো আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই। আমি আমার বসের কাজে দায়িত্বশীল, আমি আমার নিজের কাজে দায়িত্বশীল। আমার বস যে দায়িত্ব দিয়েছে সেটা সব সময় আমার 100% দিয়ে আমি করার চেষ্টা করি।